হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব বাংলার সেরা ভূতের গল্প। এটা ডাইরেক্ট করছে অভিরূপ ঘোষ, আর এখানে অভিরূপ ঘোষ সেরা ভূতের গল্প হিসাবে তিনটে গল্পকে বেছে নিয়েছে। ফার্স্ট হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল, সেকেন্ড হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর স্বপ্ন ও মায়া, আর লাস্ট হচ্ছে পরশুরাম বা রাজশেখর বসুর মহেশের মহাযাত্রা। এই তিনটে গল্প নিয়ে সিরিজ বানানো হয়েছে। প্রত্যেকটা গল্প তিনটে করে এপিসোড আছে গল্পের। তো এই সিরিজটা নিয়ে কথা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করব। এই সিরিজটা আপনি দেখতে পাবেন কোথায়? দেখতে পাবেন হচ্ছে আরো আনন্দ বলে একটা অ্যাপ আছে, সেইখানে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, এই সিরিজটাতে অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে এই সিরিজে হরার এলিমেন্ট। দেখুন, হরার এলিমেন্টটা নিয়ে এখন কাজ অনেক কমে গেছে। হিন্দিতে বলুন, বাংলায় বা অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে হরারটাকে নিয়ে খুব একটা বেশি এক্সপ্লোর করা হয় না। ওই মাঝে মাঝে একটা দুটো বার করা হয়, সেটাও খুব বিলো কোয়ালিটি, যেটা আপনি বসে দেখতে পারবেন না। বাট এইখানে এই ছোট সিরিজটাতেও হরার এলিমেন্ট এত ভালো ভালো আছে, যেগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে ভয় পাওয়াবে। রাত্রেবেলা যদি আপনি একা দেখেন এবং আপনি যতই সাহসী হন, আপনি কিন্তু ভয় পেতে বাধ্য। তো এখানে হরার এলিমেন্ট খুব ভালোভাবে আছে। জাম্প স্কেয়ার গুলো যেভাবে আসে, যেভাবে ওই অন্ধকার জায়গার ওই বাড়ি ঘর যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে মেকআপ করা হয়েছে, সেখানে কিন্তু ভয় পেতে আপনি বাধ্য। এই সিরিজে হরার এলিমেন্টটা আপনি পুরো দেখতে পাবেন তিনটেতেই। তিনটে যে ছোট গল্প আছে, সেই তিনটে ছোট গল্পতেই কিন্তু হরার এলিমেন্ট খুব ভালো ভালো আছে। এবং এই গল্পগুলো খুব পপুলার। সানডে সাসপেন্সে অলরেডি কিন্তু এই গল্পগুলো হয়ে গেছে। তারপরেও আপনি যদি শুনেও থাকেন সানডে সাসপেন্সে, তারপরেও আপনি যখন এখানে দেখবেন সিরিজের তিনটে গল্প, তখন কিন্তু আপনার ভয় লাগবে। সেকেন্ড যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এইখানে না, এই তিনটে গল্প চয়েস করা খুব ভালো হয়েছে। বাংলার সেরা ভূতের গল্প, এবং আপনি যদি বাংলার সেরা ভূতের গল্প বলে কোনো বই কেনেন বা কোনো লিস্ট দেখেন, তাহলে দেখবেন এই গল্পগুলো কিন্তু সেখানে আছে। মেডেল আর তো আমাদের মহেশের মহাযাত্রা তো ভেরি ভেরি পপুলার স্টোরি। তো সেইখানেই গল্প তিনটে বাছা হয়েছে, এবং এই গল্পগুলো আগে আমরা অনেকবার পড়েছি বা শুনেছি। তো এই গল্পগুলোর সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তারপরেও এই গল্পগুলো আপনার দেখতে নতুন লাগে, এবং এই তিনটে গল্প যে চয়েস করা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, একটা দুটো গল্পে আপনার মনে হতে পারে অরিজিনাল গল্পের থেকে কিছু চেঞ্জেস করেছে ডাইরেক্টর, বাট সেগুলো কিন্তু আপনার দেখতে অসুবিধা হবে না। বা আপনি যে ইনোসেন্সিটা নিয়ে দেখছেন, বা আপনি ভাবছেন যে আমি একদম পুরোনো জিনিসটাই দেখবো, সেখানে কিন্তু আপনার খুব একটা ওই সেরকম প্রবলেম কিন্তু ফিল হবে না। একটা দুটো জায়গায় একটু আধটু চেঞ্জেস করে থাকলেও সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি কিন্তু ফ্লোতে জিনিসটা বেরিয়ে যাবে, এবং তিনটে গল্প দেখতে খুব ভালো লাগে। নেক্সট হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টটা না খুব স্ট্রং। এখানে কালার টোন বলুন, এখানে যেভাবে বিজিএম রাখা হয়েছে, ওই যে বললাম যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রোডাকশনে খেয়াল দেওয়া হয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। আপনার ভয় লাগবে, এবং এই কালার টোন বিজিএম সবকিছু মিলিয়ে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আপনাকে এটা প্রোভাইড করবে। তার সাথে সাথে এখানে ডাইরেকশনও ভালো বলতে হয়। কেন, অভিরূপ ঘোষ আমরা সবসময় জানি যে চেনা গল্পকেও তিনি একটু ফ্রেশ ভাবে এবং নতুন ভাবে প্রেজেন্ট করতে পারেন। তার স্টোরি টেলিং বলুন, তার ক্যামেরা ওয়ার্ক বলুন, তার প্রোডাকশন বলুন, সেই জায়গাগুলোতে সে কিন্তু সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। এখানেও তার ডাইরেকশন ভালো। ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে যেভাবে গল্পগুলোকে সাজিয়েছে, যেভাবে গল্পগুলোকে লিখেছে, এবং যেভাবে গল্পগুলো স্টোরি টেলিং এর মতো করে আমাদের সামনে আসে, যে কেউ একটা গল্পগুলো বলছে আমাদেরকে, সেটা দেখতে খুব ভালো লাগে। এই অ্যাপ্রোচটা খুব ভালো, ডাইরেকশন খুব ভালো আমার কাছে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তিনটে গল্প, তিনটেই খুব ছোট গল্প, তো দেখতে খুব ইজি। আপনি আজকে একটা গল্প ধরলেন, আপনাকে যে তিনটে গল্পই শেষ করতে হবে তার কোনো মানে নেই। তিনটে গল্পের মধ্যে কোনো কানেকশন নেই। তো আপনি একটা গল্প যদি ধরেন, একটা আজকে দেখলেন, তিনটে এপিসোড 40-45 মিনিট, একটা গল্প শেষ, আপনি আবার অন্যদিন অন্য গল্পটা দেখতে পারেন। তিনটে গল্পে আপনি একসাথেই দেখতে চাইবেন। যখন আপনি দেখতে বসবেন, সিরিজটা এতটাই ভালো হয়েছে আর এতটাই প্রপারলি এই সিরিজটাকে বানানো হয়েছে। কিন্তু আপনি যদি চান কাজের জন্য বা আপনার টাইমের অভাবের জন্য, আপনি কিন্তু এটা হাফ হাফ করেও দেখতে পারেন, যে আজকে একটা গল্প দেখলাম, পরে আবার দেখবো। তো এখানে ইজি টু ওয়াচ হয়, যেহেতু গল্পের সঙ্গে কোনো মিল নেই, তো আজকে আমি একটুখানি বা একটা গল্প দেখে আমি রেখে দিতে পারি পরের দিনের জন্য। তো সেই জিনিসটা আমার মনে হয় অডিয়েন্সকে খুব হেল্প করবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিরিজের জন্য নেগেটিভ দিক আমার কিচ্ছু নেই, সবকিছু পজিটিভ দিক যেগুলো নিয়ে কথা বললাম। আপনারা যদি ভয় পেতে চান এবং ভালো ভূতের সিরিজ দেখতে চান, তাহলে এই সিরিজটা আপনার জন্য মাস্ট ওয়াচ একটা সিরিজ। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।